আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রহমতের দিগন্তে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার শরীর কেঁপে উঠবে, কারণ আমরা কথা বলবো এমন কিছু রহস্যময় সংকেত নিয়ে যা আল্লাহ তাআলা ধনী হওয়ার আগে আমাদের জীবনে পাঠান। কিন্তু দুঃখের বিষয় হল অধিকাংশ মানুষ এসব সংকেতকে চিনতেই পারে না। তারা ভাবে জীবনে সমস্যা এসেছে, ভাগ্য খারাপ হয়েছে, সব কিছু ভেঙে যাচ্ছে, অথচ তারা জানে না এই ভাঙনের মধ্যেই নতুন ভবিষ্যতের ভিত্তি তৈরি হচ্ছে। আল্লাহ যখন কারো জীবনে বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করেন, মনকে কাঁপিয়ে দেন আর তাকে এমন কিছু অনুভব করান যা অন্য কেউ বোঝে না। এই ভিডিওটা এমন একটি আয়না যেখানে আপনি নিজের জীবনের লুকানো বার্তা খুঁজে পাবেন। কারণ অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, হঠাৎ করে সব বন্ধ হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, অর্থের সংকট আসে, মন অস্থির হয়ে পড়ে। কিন্তু এসবের পেছনে এক মহান রহস্য কাজ করে। আল্লাহর রহস্যময় পরিকল্পনা। তিনি আপনাকে ধনী করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আপনি সেটা কষ্ট হিসেবে দেখছেন। আজকের ভিডিওতে আমরা সেই 5টি রহস্যময় সংকেত নিয়ে কথা বলবো, যা বোঝার পর আপনি বলবেন, সুবহানাল্লাহ, এতদিন আমি বুঝতেই পারিনি আল্লাহ আমাকে ডেকে নিচ্ছিলেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন হয়তো আপনি এখনই আল্লাহর সেই বিশেষ সময়ের মধ্যে আছেন যেখানে দরজাগুলো বন্ধ মনে হলেও আসলে সেগুলো নতুন রিজিকের পথে খুলে যাচ্ছে। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা জীবনের দিক পরিবর্তনের গর্ব বলি। আমরা আপনাকে আল্লাহর রহস্যময় দিগন্ত দেখাই। তাই বসুন, মন শান্ত করুন আর চলুন শুরু করি ধনী হওয়ার আগে আল্লাহর পাঠানো 5টি রহস্যময় সংকেত। 1. জীবনে হঠাৎ করে সবকিছু থেমে যায়। আপনি যতই চেষ্টা করেন না কেন, কাজ যেন এগোয় না, আয় কমে যায়, সম্পর্ক দুর্বল হতে থাকে আর মনে হয় যেন পুরো পৃথিবী আপনার বিপক্ষে দাঁড়িয়েছে। এই অবস্থায় মানুষ ভাবে আল্লাহ হয়তো রাগ করেছেন। কিন্তু না প্রিয় ভাই বোন, এটা অনেক সময় আল্লাহর রহস্যময় ভালোবাসার প্রকাশ। যখন আল্লাহ কাউকে ধনী, সম্মানিত ও সফল করতে চান, তখন তিনি প্রথমে তার চারপাশের পুরনো অবস্থা ভেঙে দেন। আপনি কি জানেন কেন? কারণ নতুন রিজিক আসার আগে পুরনো রিজিকের স্থান পরিষ্কার করা লাগে। যেমন কৃষক জমি চাষ না করলে নতুন ফসল ফলাতে পারে না, তেমনি আল্লাহ তাআলা প্রথমে আপনার জীবনের স্থবিরতা এনে দেন, যাতে আপনি বুঝতে পারেন আপনি এক জায়গায় আটকে আছেন। আপনাকে উন্নতির জন্য জেগে উঠতে হবে। এই সময় আপনি দেখবেন কাজ থেমে যাচ্ছে, টাকা আসছে না, মন খারাপ, কিন্তু এটাই সেই সংকেত আল্লাহ আপনার ভেতরে ধৈর্যের বীজ বপন করছেন। তিনি চান আপনি অন্যের উপর নির্ভর না করে তার উপর নির্ভর করতে শিখুন। তাই যখন আপনার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসলে একটি দরজা খোলা থাকে, সেটা হলো আল্লাহর দরজা। তখন নামাজে কান্না করুন, কোরআন খুলে পড়ুন, নিজের ভুলগুলো চিনুন, কারণ আল্লাহ বলেন, যে আমার ওপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। অনেকে এই সময় ভেঙে পড়ে, কিন্তু জেনে রাখুন, ধনীরা কখনো সহজ জীবনে তৈরি হয় না, তারা তৈরি হয় কষ্টের সময়ে। এই স্থবির সময়টা আসলে আল্লাহর কাছ থেকে আসা একটি পরীক্ষামূলক সংকেত, যা আপনাকে প্রস্তুত করছে এমন এক জীবনের জন্য যেখানে অর্থ, বরকত ও মানসিক শান্তি একসাথে থাকবে। তাই যখন দেখবেন সব বন্ধ, তখন ভয় পাবেন না, বরং হাসুন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আমি তোমার জীবনে বড় পরিবর্তনের ব্যবস্থা করছি। 2. আপনি হঠাৎ এমন অবস্থায় পড়ে যান যেখানে মন চায় সব কিছু ছেড়ে দিতে। পুরনো কাজ, অপ্রয়োজনীয় সম্পর্ক, এমনকি কিছু শখ বা ইচ্ছা থেকেও দূরে যেতে ইচ্ছে করে। অনেকেই মনে করেন এটা হতাশা বা ব্যর্থতার ফল, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহর এক রহস্যময় প্রস্তুতি। আল্লাহ কখনো আপনাকে নতুন আশীর্বাদের জন্য প্রস্তুত করতে পুরনো বোঝা সরিয়ে দেন। এই ছেড়ে দেওয়ার ইচ্ছা আসলে এক ধরনের রুহানি পরিচ্ছন্নতা। যেমন শরীর অসুস্থ হলে শরীরের ভেতর থেকে বিষ বেরিয়ে আসে, তেমনি আত্মা ধনী হওয়ার আগে নিজের ভেতরের আত্মিক বিষ বের করে দেয়। আপনি হয়তো এমন মানুষদের থেকে দূরে সরে যাচ্ছেন যারা আপনাকে নিচে নামিয়ে রাখত, এমন কাজ ছেড়ে দিচ্ছেন যা আপনাকে আল্লাহ থেকে দূরে রাখত। এটি সংকেত যে আপনি পরিবর্তনের পথে আছেন।
অনেক সময় আল্লাহ আমাদের হৃদয়ে এমন বোধ জাগিয়ে দেন যাতে আমরা হারাম থেকে বাঁচতে পারি, অহংকার থেকে দূরে থাকতে পারি আর দুনিয়ার ফাঁদ থেকে মুক্ত হতে পারি। মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো কিছু কেড়ে নেন না, বরং আরও ভালো কিছু দেওয়ার জন্যই নেন। তাই যখন আপনার ভেতরে হঠাৎ এক অদ্ভুত শূন্যতা আসে, মন চায় একা থাকতে, নিজের ভুলগুলো নিয়ে ভাবতে, বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন। এটা সেই মুহূর্ত যেখানে তিনি চান আপনি নিজেকে ঠিক করুন, আপনার রিজিক হালাল পথে আনুন আর নিজেকে তার বরকতের জন্য উপযুক্ত করে তুলুন। এই সময় ধৈর্য ধরুন, বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে রাতে তাহাজ্জুদে কান্না করুন, কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে ডাকে। এই মন পরিষ্কার হওয়ার সময়ই ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী ধাপ, কারণ পরিশুদ্ধ মনেই বরকতের বীজ জন্মায়। ৩. আপনি একে একে কাছের মানুষদের হারাতে শুরু করেন। যাদের আপনি একসময় ভরসা করতেন, যাদের ছাড়া নিজেকে কল্পনাও করতে পারতেন না, তারা হঠাৎ দূরে সরে যায়। কখনো বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হয়, কখনো প্রিয়জনের বিশ্বাস হারিয়ে ফেলেন, কখনো পরিবার থেকেও দূরে সরে যান। আপনি তখন ভাবেন, সবাই আমাকে ছেড়ে যাচ্ছে, আমি একা হয়ে যাচ্ছি। কিন্তু প্রিয় ভাই বোন, একে একে মানুষ দূরে চলে যাওয়া অনেক সময় আল্লাহর এক গভীর রহস্যময় সংকেত। আল্লাহ তাআলা কাউকে ধনী, সফল ও সম্মানিত করার আগে তার চারপাশ থেকে অপ্রয়োজনীয় সম্পর্কগুলো সরিয়ে দেন, কারণ তিনি জানেন কিছু মানুষ আপনার বরকতের পথে বাধা। কেউ আপনার ঈর্ষা করে, কেউ আপনার অগ্রগতি দেখতে চায় না, কেউ আবার আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহ একে একে তাদের সরিয়ে দেন, যেন আপনি কেবল তার উপর নির্ভর করতে পারেন। যখন আপনি একা হয়ে যান, তখন আপনি বুঝতে শুরু করেন আসল শক্তি কোথায়। এই নিঃসঙ্গ সময়েই আল্লাহ আপনার হৃদয়ে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা ও নতুন দিশা দেন। তিনি আপনাকে শেখান কিভাবে নিজের ভেতর থেকে শান্তি খুঁজে পেতে হয়, কিভাবে নিজের হাতে নিজের ভাগ্য গড়ে নিতে হয়। ইতিহাসের দিকে তাকান, প্রতিটি ধনী ও সফল মানুষ তার জীবনের এক পর্যায়ে একা হয়ে পড়েছিল, কারণ আল্লাহ চেয়েছিলেন তারা মানুষ নয়, বরং আল্লাহর উপর নির্ভর করা শিখুক। তাই যখন আপনি দেখবেন মানুষ দূরে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, তখন কষ্ট পাবেন না, বলবেন আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমাকে শুদ্ধ করছেন। এই সময়ে কান্না আসবে, মন কাঁদবে, কিন্তু মনে রাখবেন একাকিত্বই আল্লাহর সঙ্গে গভীর সংযোগের রাস্তা। এই একাকিত্বই আপনাকে ধনী হওয়ার মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি দিচ্ছে। যখন কেউ পাশে থাকবে না, তখন আপনি বুঝবেন আসল ভরসা কেবল আল্লাহই। ৪. জীবনে হঠাৎ আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হন যেখানে আপনার অন্যদের সাহায্য করার সুযোগ আসে। হয়তো কেউ আপনার কাছে সাহায্য চায়, হয়তো কেউ ধার যায়, হয়তো কোনো অসহায় মানুষ আপনার সামনে আসে, আর আপনার ভেতর থেকে কণ্ঠ ভেসে আসে, তাকে সাহায্য করো। এই অনুভূতি আসলে আল্লাহর এক রহস্যময় ইশারা। আল্লাহ যখন কারো রিজিক বাড়ানোর ইচ্ছা করেন, তখন প্রথমেই তার দান করার মন খুলে দেন, কারণ দান হলো বরকতের চাবিকাঠি। আল্লাহ বলেন, তুমি দান করো, আমি তোমাকে আরো বেশি দেব। তাই যখন আপনি দেখবেন আপনি অন্যকে সাহায্য করতে চাইছেন বা আপনার হৃদয়ে সহানুভূতি জাগছে, বুঝে নিন আল্লাহ আপনাকে ধনী হওয়ার উপযুক্ত বানাচ্ছেন। দান কেবল টাকা দিয়ে হয় না, আপনি কারো মন ভালো করতে পারেন, কারো কষ্টে পাশে থাকতে পারেন, এমনকি কারো জন্য দোয়া করাও দানের অংশ। অনেক সময় আল্লাহ আমাদের ছোট ছোট দানের মধ্যেই বড় রিজিকের পথ খুলে দেন। যেমন কেউ যদি নিজের শেষ 10 টাকাটিও আল্লাহর নামে দেয়, আল্লাহ সেই দানকে পাহাড়ের সমান করে ফেরত দেন। তাই যখনই দান করার সুযোগ আসে, ভয় পাবেন না, ভাববেন না আমার তো নিজেরই অভাব, বরং বিশ্বাস রাখুন আল্লাহর জন্য কিছু দিলে তিনি এমন পথে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করেননি। এটা এক রহস্যময় আইন, যত বেশি দান করবেন তত বেশি বরকত আসবে। আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, দেখবেন যখনই আপনি কাউকে সাহায্য করেছেন, কিছুদিন পরই আল্লাহ আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন। তাই যখন দেখবেন আল্লাহ আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেছেন যেখানে আপনি কারো পাশে দাঁড়াতে পারছেন, বুঝে নিন এটা ধনী হওয়ার আগে আল্লাহর পাঠানো চতুর্থ সংকেত। কারণ দানের মধ্যেই রিজিকের দরজা লুকিয়ে থাকে, আর যে হৃদয় দিতে শেখে সেই হৃদয়ই নিতে উপযুক্ত হয়। 5. জীবনে হঠাৎ আপনি দেখতে পাবেন আপনার ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে, যদিও বাইরের দুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। চারপাশে সমস্যা, দুশ্চিন্তা, আর্থিক চাপ, তবুও মনে এক অদ্ভুত প্রশান্তি। আপনি নিজেই অবাক হন
এত কষ্টের মাঝেও আমি শান্ত আছি কেন? প্রিয় ভাই বোন, এই অভ্যন্তরীণ শান্তিটাই আল্লাহর পাঠানো সবচেয়ে গভীর ও রহস্যময় সংকেত। এটা এমন এক অনুভূতি যা কেবল সেই মানুষই পায় যাকে আল্লাহ ধনী, সফল ও বরকতময় জীবনের জন্য প্রস্তুত করছেন। এই শান্তি হল আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ উপহার, যা বলে দেয় আপনি সঠিক পথে আছেন। আল্লাহ যখন কারো জীবনের মোড় ঘুরিয়ে দেন, তখন তিনি প্রথমে তার অন্তরের ভয় দূর করেন। তিনি মন থেকে অনিশ্চয়তা মুছে দেন এবং এক গভীর বিশ্বাস দেন, আমি আছি, ভয় পেও না। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ করে কুরআনের আয়াতগুলো আপনাকে ছুঁয়ে যায়, নামাজে মন বসে যায় এবং জীবনের প্রতিটি কষ্টেও আপনি আল্লাহর রহমত দেখতে শুরু করেন। এই সময়ের শান্তিটাই হল ধন, সাফল্য ও আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত ইশারা। কারণ যেই মন শান্ত, সেই মনই আল্লাহর রহমত গ্রহণের জন্য প্রস্তুত। অনেকে এই সময়ে ভাবে সব শেষ, অথচ বাস্তবে আল্লাহ তখন বলছেন সব শুরু। তাই যদি আপনার মন শান্ত থাকে, যদিও দুনিয়া অশান্ত, বুঝে নিন আল্লাহ আপনাকে আশীর্বাদের দরজায় দাঁড় করিয়ে রেখেছেন। এই শান্তি থেকেই আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক পথে হাঁটবেন, আর রিজিকের দুয়ার আপনার সামনে খুলে যাবে। তাই কষ্টের মাঝেও যদি আপনি অন্তরের শান্তি অনুভব করেন, তাহলে হাসুন, কারণ এটা ধনী হওয়ার আগে আল্লাহর পাঠানো শেষ সংকেত, যেখানে আপনার মনকে দৃঢ় করা হয়েছে যেন আপনি তার বরকত গ্রহণের জন্য প্রস্তুত থাকেন। প্রিয় দর্শক, আল্লাহর রহস্যময় সংকেতগুলো কখনো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়। আপনি যদি আজকের ভিডিওতে নিজের জীবনের কিছু অংশ খুঁজে পান, তাহলে জানবেন আপনি আল্লাহর পরিকল্পনার মধ্যে আছেন। জীবনের প্রতিটি বিপর্যয়, প্রতিটি কষ্ট, প্রতিটি নিঃসঙ্গতা, প্রতিটি অশ্রু সবই আসলে প্রস্তুতি। আল্লাহ আপনাকে ভেঙে ফেলেন না, তিনি আপনাকে গড়ে তোলেন। তাই কখনো হতাশ হবেন না। যখন কাজ বন্ধ হয়, ধৈর্য ধরুন। যখন মন ভেঙে যায়, দোয়া করুন। যখন মানুষ ছেড়ে যায়, আল্লাহর সঙ্গে যুক্ত হন। কারণ ধন, বরকত ও শান্তি, এই তিনটি একসাথে আসে কেবল সেই জীবনে যে জীবন আল্লাহর উপর ভরসা করতে শিখেছে। আপনি যদি সত্যিই চান আপনার জীবনে আল্লাহর রহমত ও রিজিকের বরকত নেমে আসুক, তাহলে আজ থেকেই শুরু করুন। নামাজে মন দিন, কোরআন পড়ুন, দান করুন, আর কারো হৃদয় না ভাঙুন। আল্লাহ দেখছেন, শুনছেন, আর তার সময় নিখুঁত। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু কাল সেই কান্নাই আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবে। তাই মন খুলে বলুন, আলহামদুলিল্লাহ, যা কিছুই হোক আমি তোমারই বান্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তার রহমতের দিগন্তে পৌঁছানোর তৌফিক দেন, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটা লাইক দিন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।